কে বলতে পারবেন এই গাছটার নাম কি? এই গাছটা কি কোনো উপকারে আসে? আপনারা হয়তো জানেন না, অবশ্যই গাছটা উপরে আসে। এটার নাম হচ্ছে পোলাও পাতা। যদি পোলাও রান্না করেন তাহলে একটি পাতা ছিঁড়ে ছোট ছোট করে কেটে টুকরো করে পোলাওর ভিতরে দিয়ে দিবেন। ভীষণ সুন্দর একটা গন্ধ হবে। এমনকি আপনি যদি ভাত খেয়ে পোলাওর স্বাদ পেতে চান তাহলে এই পোলাও পাতা কেটে যদি ভাতের মধ্যে দিয়ে দেন তাহলে সেখান থেকেও কিন্তু পোলাওয়েরই গন্ধ হবে। অল্প একটু চারা লাগালেই এটা হয়ে যায়। আপনার ফুলের টব বা বাসার আঙিনায় লাগিয়ে রাখতে পারেন। যে কোনো সময় একটি পাতা খুলে দিয়ে দিবেন। আমি তো প্রতিদিনই দেই ভাতের মধ্যে, পোলাওয়ের মধ্যে এই পোলাও পাতা। খুব সুন্দর একটা গন্ধ আসে। এই যে হাতে নিয়েছি, আমার হাতে মনে হচ্ছে এক্ষুনি পোলাও খেয়ে এসেছি। এই যে একটু কষ লাগলো, সেই কষটাকেই মনে হচ্ছিল যে এখনই পোলাও খেয়ে এসেছি। এই পোলাও পাতা একটুখানি লাগালে এরকম ভরে যায়, দেখতেও যেমন সুন্দর লাগে, দেখতে একটা ফান্ডের মতন। তারপরে প্রয়োজনীয় গাছ লাগান, প্রয়োজন মতো গাছ লাগান, যেগুলো গাছে আপনার উপকার হবে, ঘরের উপকার হবে, মানুষের উপকার হবে। আমি বলবো প্রত্যেক দিন একটি করে গাছ লাগান, যেখানে লাগাতে পারেন। আর আম কাঁঠালের দিন এখন, আম কাঁঠাল খেয়ে বিচিগুলো যেখানে সেখানে ফেলবেন না। বিচিগুলো কোথায় ওখানে জমিয়ে রেখে যে কোনো রাস্তায় খালি জায়গা থাকলে সেখানে যদি ফিকে মেরে ফেলে দেন বা একটা জায়গায় গেড়ে রেখে দেন, যেভাবেই দেন না কেন, ফেলে রেখে দিলেও কিন্তু একটা গাছ হবে। গাছে যদি ফলও না দেয় তাহলে ছায়া তো দেবে। গাছে গাছ যদি যখন অনেক বড় হবে, ফল ফুল ছায়া কিছুই না দেয়, আপনি উনুনে জ্বালাতে পারবেন, লাকড়ি হিসাবে কাজ করতে পারবেন, কাঠ হিসাবে কাজ করতে পারবেন, এগুলো ফার্নিচার হিসাবে কাজ করতে পারবেন। তাই বলবো আমি সবসময়, এখন গাছ লাগানোর সময়, সবাই আপনারা গাছ লাগান। একটা করে যদি গাছ লাগান একদিন, তাহলে যে কোনো আমাদের দেশটাই শান্তি হয়ে যাবে, দেশটাই ঠান্ডা হয়ে যাবে। কেউ রৌদ্র পাবে না, কাকো ছাতা কিনতে হবে না, সবাই গাছের নিচে দাঁড়িয়েই থাকতে হবে। গাছ কাটবেন না, গাছ লাগাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে আপনি যখনই গাছ লাগাবেন, গাছটাকে দেখবেন যে যত্ন করছে কিনা। আমাদের মাটি, সোনার বাংলার মাটি এত সুন্দর, কিছুই করতে হয় না, একটা গাছ পুঁতে দিলেই আপনি সেই গাছটা হয়ে যায়। এটি হচ্ছে আমাদের বড় পাওয়া আমার সোনার মাটিতে। সব গাছই কাটিং দিয়ে আর বীজ দিয়ে তৈরি হয়। বীজ দিয়ে যখন তৈরি করবেন, বীজটাকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন, ঘন্টা 4 ভিজিয়ে রেখে তারপর লাগাবেন। ফলন ভালো হবে, জলদি গাছ হবে।